ইরান ইসরায়েলের যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। 3 দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। একই সাথে 3 দিক থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল, ড্রোন আর গোলাবারুদের ঝড়। এই মুহূর্তে যুদ্ধ যেন ইসরায়েলকে ঘিরে এক সর্বাত্মক আগুনে পরিণত হচ্ছে। এতেই ভয় আর আতঙ্কে দিশেহারা অবস্থা তেল আবিবের। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো হয়েছে ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা থেকে। ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায়। সেই সঙ্গে গাজা উপত্যকাও চুপ করে বসে নেই। সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল তাদের আকাশসীমা ঢুকতেই জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে বেজে ওঠে বিপদ সংকেত। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তবে মিসাইলটি তাদের আকাশসীমা ঢুকতেই সেটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে গাজা উপত্যকা থেকেও একযুগে বেশ কয়েকটি রকেট ছোড়া হয় ইসরায়েলের আশকেলন, সেদরুত ও বেহেরশেবা অঞ্চলে। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয়। তবে 2টি রকেট আবাসিক এলাকায় আঘাত হানায় 5 জন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। তবে উত্তেজনার কেন্দ্রে এখনও রয়েছে ইরান। শুক্রবার ভোর রাতে দেশটিতে অপারেশন রাইজিং লায়ন নামে আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল। এই হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা। সামরিক বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের 3 দিক থেকে একযোগে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়ঙ্কর রূপ দিতে চলছে। বিশেষত ইয়েমেন ও গাজায় সক্রিয় অংশগ্রহণের যুদ্ধে জাল ছড়িয়ে পড়তে পারে আরব বিশ্বের অধিকাংশ অঞ্চলে। শেখ সাদি, বিডিএস নিউজ।